নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি নারদ 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 নারদের আজকের বিষয় হলো অনুপম হাজরার নিরাপত্তা প্রত্যাহার নিয়ে একেবারে বিস্ফোরক বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। আর তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে অনুপম ভালো ছেলে, বিজেপির নীতি আদর্শ মানতে পারছে না, তৃণমূলে আসতে চাইলে স্বাগত। অনুপমের তৃণমূলে যোগ জল্পনা, একেবারে সরগরম রাজনীতি। দেখুন। সম্প্রতি একের পর এক বিস্ফোরক মন্তব্য করে দলের রাজ্য নেতৃত্বকে অস্বস্তিতে ফেলেছিলেন কেন্দ্রীয় বিজেপির সাধারণ সম্পাদক অনুপম হাজরা। প্রশ্ন তুলেছিলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নিরাপত্তা নিয়েও। সেই অনুপমের কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নিয়েছে অমিত শাহের দফতর। এদিকে অনুপম হাজরা নিরাপত্তা প্রত্যাহার নিয়ে বিস্ফোরক বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা বীরভূম জেলার কোর কমিটির সদস্য কাজল শেখ। তিনি বলেন, অনুপম ভালো ছেলে, বিজেপির নীতি আদর্শ মানতে পারছে না, তৃণমূলে আসতে চাইলে স্বাগত। দেখুন, অনুপম হাজরা একটা শিক্ষিত ছেলে, ভালো ছেলে। ওর সঙ্গে আমি মিশেছি। এখন যদিও আমার দলে সে নেই, সে বর্তমানে বিজেপি দলে আছে, কিন্তু যে ভালো তাকে ভালো বলবো, তাকে আমি খারাপ বলবো না। তো যেহেতু শিক্ষিত ছেলে, সম্ভবত সে বুঝতে পারছে অন্যায় কোথাও হচ্ছে। সারা ভারতবর্ষের বুকে বিজেপি যে জাতি ধর্ম মত নিয়ে মানুষের মধ্যে যে বিভাজন সৃষ্টি করতে চাইছে, মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগাতে চাইছে, অর্থ দিয়ে মানুষকে ভুল বুঝিয়ে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান ইসাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগাতে চাইছে, হয়তো সেটাকে মেনে নিতে পারছে না। এদিন কাজল শেখের আরও দাবি, তৃণমূলে যেতে গেলে রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলতে হবে অনুপম হাজরাকে। সূত্রের খবর, বিশৃঙ্খলা যে দলে বরদাস্ত করা হবে না তার বার্তা দিতেই অনুপমের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করা হয়। এতদিন ওয়াই শ্রেণীর নিরাপত্তা পেতেন অনুপমকে নিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে অনেকদিন ধরেই অভিযোগ জমা পড়ছিল। দলের তরফে অনেকে তাকে বহিষ্কারের দাবিও করেন। অনুপম বিজেপিতে থেকে তৃণমূলের হাত শক্ত করছেন বলেও অভিযোগ ওঠে দলের তরফে। স্বরাষ্ট্রমন্ত্রক যে তাঁর নিরাপত্তা প্রত্যাহার করেছে, সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করে সে কথা জানিয়েছেন অনুপম। এক সময় বোলপুরের তৃণমূল সাংসদ ছিলেন অনুপম। বিজেপিতে যোগ দেওয়ার পর গত লোকসভা নির্বাচনে যাদবপুর আসনে প্রার্থী হন, তবে বিধানসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করা হয়নি। সেই সময় নানাভাবে তিনি রাজ্য নেতৃত্বকে অস্বস্তিতে ফেলেছিলেন। বিশ্বভারতীর ফলক বিতর্কের সময় তিনি শান্তিনিকেতনে তৃণমূলের ধর্ণা মঞ্চেও চলে যান, তৃণমূল নেতাদের সঙ্গে কথাও বলেন। প্রসঙ্গত 29 ডিসেম্বর অনুপম হাজরাকে বিজেপির ধর্মতলায় অমিত শাহর প্রতিবাদ সভায় আমন্ত্রণ জানায়নি রাজ্য বিজেপি। তাকে দেখা যায়নি ধর্মতলায়। বোলপুরে দলীয় কর্মীর বাড়িতে বসে টিভিতে সম্প্রচার দেখেছিলেন। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, তাহলে কি অনুপম তৃণমূলে যোগদান করতে চলেছেন? বিজেপি সূত্রে খবর, গত বিধানসভা নির্বাচনে টিকিট না পাওয়ার পর থেকেই ক্ষোভে ফুঁসছেন অনুপম হাজরা। আসন্ন লোকসভা নির্বাচনেও তাঁর টিকিট পাওয়ার সম্ভাবনা নেই বলে মনে করছেন রাজনীতির কারবারিরা। এবার কাজল শেখের মন্তব্যের পর অনুপম হাজরার তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা আরও বাড়ল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। বীরভূম থেকে মনাবীর বংশী রিপোর্ট, কলকাতা টিভি। কাজল শেখের আজকের এই মন্তব্য কিন্তু অনুপম হাজরার তৃণমূলে যোগ জল্পনা কিন্তু উস্কে দিয়েছে। আমরা আলোচনায় আসবো। আমার সঙ্গে বীরভূম থেকে সরাসরি রয়েছেন, জানিয়ে রাখি, বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার তপশিলি মোর্চার সভাপতি শিশির চন্দ্র দাস। আমি কথা বলবো শিশির বাবুর সঙ্গে। শিশির বাবু, আপনি আজকে কাজল শেখ যা বলেছেন তার মন্তব্য থেকে অনুপম হাজরার তৃণমূলের যোগ জল্পনা কিন্তু উস্কে দিয়েছে খানিকটা। আপনার কি মন্তব্য? আপনি কি বলতে চাইবেন এ নিয়ে? দেখুন, কাজল শেখ যে কথাটা বলেছে, প্রত্যেকটা পার্টি চায় কোনো একটা ভালো ছেলেকে নিজের কাছে নিতে, তাই একটু হাওয়া তুলে দিয়েছে। আমাদের দৃঢ় বিশ্বাস অনুপম হাজরা আমাদের বিজেপি পার্টিতে আছে, আগে ছিল, কোনো এক সময় হয়তো সহায়ক করেছে আমাদের তৃণমূল পার্টিটা, কিন্তু তারপর থেকে যেভাবে নড়ছে, তো ও আমাদের পার্টিতে আছে, থাকবে, এটা আমরা নিশ্চিত আর কি। সুতরাং এটা হাওয়া তোলা ছাড়া কোনো গল্প নয়। দেখাতে চাইছেন কাজল শেখ যে বিজেপি থেকে সব লোকজন ছেড়ে আমাদের আসছে, সুতরাং জনতা যেন আমাদেরকে ভোট দেয়। ওনাকে নিশ্চিত থাকতে বলুন, অনুপম হাজরা আমাদের দলেই থাকবে। এবং এবং আমরা 2024-এ নাড্ডাজি, মাননীয় আমাদের অমিত শাহজি যে সিট সংখ্যা বলে দিয়েছে, তার থেকে বেশি সংখ্যক আমরা সিটে জয়লাভ করব। শিশির বাবু, এখানে একটা জিনিস কিন্তু বলতে ইচ্ছে করছে, বা একটা বিষয় কিন্তু উঠে আসছে। অনুপম হাজরা বিগত কয়েক দিন আমরা যা দেখতে পাচ্ছি, বা কিছুটা সময় ধরে আমরা যেটা দেখতে পাচ্ছি, অনুপম হাজরা তিনি কিন্তু একটা অভিযোগ তুলছেন, তার কিন্তু অভিমান জমা হয়েছে, গুরুত্ব পাচ্ছেন না দলে, এমনটাই তার বিভিন্ন মন্তব্যে বিভিন্ন কথায় উঠে আসছে। শিশির বাবু, আপনি শুনতে পাচ্ছেন?
যান্ত্রিক কারণে হয়তো শিশিরবাবু আমাদের কথা শুনতে পাচ্ছেন না। তার কাছে আমার এটা প্রশ্ন যে আপনি যা বললেন তার মাঝখানেই আমি একটা বিষয় তুলতে চাইবো। অনুপম হাজরা কেন্দ্রীয় বিজেপির সাধারণ সম্পাদক, তিনি কিন্তু তার যে বক্তব্য আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি, তার পোস্টে দেখতে পাচ্ছি, তার মধ্যে কিন্তু অভিমান জমা হয়েছে দলের বিরুদ্ধে। তিনি এমন কিছু কথা বলছেন যেখানে তার মনের ভাবটা উঠে আসছে যে তিনি কিন্তু গুরুত্ব পাচ্ছেন না দলে। দেখো শোনা যাচ্ছে কিন্তু যান্ত্রিক কারণে যোগাযোগ করতে পারছি না শিশির চন্দ্র দাসের সঙ্গে, কিন্তু অবশ্যই আমার যে প্রশ্ন তার কাছে পৌঁছে দেব এবং এই আলোচনা চলতে থাকবে। এই আলোচনা নিয়ে ফিরবো একটা বিরতির পর। নারদের সঙ্গে থাকুন, কোথাও যাবেন না। ফিরে এলাম বিরতির পর, দেখছেন নারদ এবং আমাদের আজকের বিষয় শুরুতেই জানিয়েছি যে কাজল শেখের মন্তব্য, অনুপম হাজরা তৃণমূলে যোগ জল্পনায় সরগরম রাজনীতি। আর এই নিয়ে আমার সঙ্গে আরও একজন অতিথি যোগদান করেছেন এই অনুষ্ঠানে। জানিয়ে রাখি বীরভূম থেকে রয়েছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক নরেশ চন্দ্র বাউরি। নরেশবাবু, আপনাকে স্বাগত। আপনার কাছে প্রথমেই এই গোটা বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন সে বিষয়ে জানতে চাইব। দেখুন, আজকেও আমি এই খবরে দেখলাম যে কয়েকদিন ধরে যান্ত্রিক কারণে আমার সঙ্গে নরেশ চন্দ্র বাউরির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। অবশ্যই প্রাক্তন তৃণমূল বিধায়কের সঙ্গে আমরা কথা বলবো, কিন্তু তার আগে যেমনটা বলছিলাম যে আমার সঙ্গে আরও একজন রয়েছেন শিশির চন্দ্র দাস। তিনি বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার তপশিলি মোর্চার সভাপতি। কথা বলবো শিশির বাবুর সঙ্গে। শিশির বাবু, আপনার সঙ্গে বিরতিতে যাওয়ার আগে যখন কথা হচ্ছিল, অনুপম হাজরা তার বারংবার আমরা দেখেছি তিনি ক্ষোভ উগরে দিয়েছেন, দলের প্রতি তার একটা অভিমান রয়েছে এবং তিনি এই যে ধর্মতলায় তার সভায়, অমিত শাহর সভায় আমন্ত্রণ না পাওয়া থেকে শুরু করে তার নিরাপত্তা উঠিয়ে নেওয়া, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তার মধ্যে অভিযোগ জমা হয়েছে। এটা কিসের ইঙ্গিতবহ বলে আপনার মনে হচ্ছে? দল কিভাবে দেখছে এটাকে? শোনা যাচ্ছে কি বলছে শোনা যাচ্ছে। দেখুন, কোনো ব্যক্তি বিশেষে আমাদের দল চলে না, কোনো ব্যক্তির কোনো ব্যাপারই নয়। আমাদের একটা সামগ্রিক পরিবার, ভারতীয় জনতা পার্টি সবারই সঙ্গে আছে এবং যেটা হচ্ছে যে ডাক পায়নি, সেটা হয়তো অনেকেই তো আমাদের নেতা নেত্রীর ডাক পায়নি, অনেকেই পেয়েছেন। তাই বলে কেউ মান অভিমান করে দূরে সরে থাকা, সেটা তার ব্যাপার। কিন্তু ভারতীয় জনতা পার্টি কাউকেই কোনোভাবেই দল থেকে যদি কোনো আলাদা কোনো বা অনৈতিক কোনো কার্যক্রম না করে থাকে, তাহলে কখনোই তাকে দূরে সরে দেওয়ার ব্যাপার নাই। আর আজ আমি আছি, কালকে আমার জায়গায় কেউ থাকবে, সবাইকে আস্তে আস্তে পথ ছেড়ে দিতে হবে। আর সিকিউরিটি ব্যাপারটা বলছেন, এটা হচ্ছে আমাদের ইন্টারনাল ব্যাপার। হয়তো ওনাকে হয়তো অন্য কোনো ভালোভাবে আরো কিছু দিতে পারেন, গুরুত্ব পাচ্ছেন না, বারবার এই অভিযোগটা উঠে আসছে তার কথায়, তার পোস্টে। না, এইটা যে বললাম যে এইটা আমাদের ভারতীয় জনতা পার্টির একটা প্রোটোকল আছে, এইটা হয়তো উনি একদিকে ভুল করেছেন, ওনার ব্যাপার, কিন্তু এটা না বললেই ভালো করতেন। হয়তো আমাদের ঘরোয়া ব্যাপার, ঘরের মধ্যে মিটিয়ে নেওয়া উচিত ছিল হয়তো, সেটা একটু হয়তো আমাদের পার্টির বিঘ্ন হয়েছে প্রোটোকল, কিন্তু এটা সাময়িক ব্যাপার, সব ঠিক হয়ে যাবে। কিন্তু এটা কেন, এই যে অনুপম হাজরা, তাকে আরো বেশি দায়িত্ব না দেওয়ার কি কারণ হতে পারে? আমরা এর আগে বিগত কিছু বছর আগে যদি আমরা দেখি যে সায়ন্তন বসুকে দেখতাম, রাজু বন্দ্যোপাধ্যায়কে দেখতাম আন্দোলনে যোগদান করতে, তাদেরকেও আর দেখা যাচ্ছে না। এই জায়গাটা দল কি ভাবছে? শুনুন, ওনারা সায়ন্তন বসু, রাজু, ওনারা তো কেউ আমাদের বিজেপি পার্টি ছেড়ে গেছে কি? যায়নি। একটা আমাকে মানতে হবে যে সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু পরিবর্তন আছে এবং নতুনদেরও জায়গা দিতে হবে। ওনারা তো দীর্ঘদিন পার্টি আছে। আজকে দেখুন আমাদের দিলীপ দাকে দেখুন না, দিলীপ দা কই পার্টি ছেড়ে গেছেন? ওনার তো পদ শুধু উনি একদম সাংসদ হয়ে বসে আছেন, কিন্তু উনি তো কাজ করে যাচ্ছেন, সমানে কাজ করে যাচ্ছে, সবাই কাজ করে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। পদটা বড় ব্যাপার নয়,
আমাদের ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রে পদটা বড় ব্যাপার নেই। যে যেমন ভাবে কাজ করতে হবে ভারতীয় জনতা পার্টিতে তাকে সাদর আমন্ত্রণ, পদটা এবং কোনো সবাই ব্যাপার তাই নয়, কাজ করে আপনারা যাচ্ছে। এটা আমি আজ বলছেন। এখন একটু আমি আগেই নরেশ বললাম, বাবুর কাছে আসবো, আপনার কাছে প্রতিক্রিয়া জানতে চাইবো এটাই যে প্রতিক্রিয়া যে কাজল শেখ যেটা বললেন যে তৃণমূলে আসতে চাইলে স্বাগত, এইটা নিয়ে যে জল্পনা তৈরি হয়েছে এটাকে কিভাবে দেখছেন আপনি যেটা বলছিলেন? আমি বলি, যে অনুপম হাজরা কথা বলছেন, উনি তৃণমূলের এমপি ছিলেন, উনি বিজেপিতে যোগদান করেছিলেন। আবার যেটা শুনলাম যে উনি তৃণমূলে ফিরে আসতে চান, সেটা দলীয় সিদ্ধান্ত। আপনারা জানেন যে বীরভূম জেলায় তিনি আসতে চান, চেয়ারপারসন এটা কি আছেন নেতৃত্বকে অধ্যাপক জানিয়েছেন? আশিস বন্দ্যোপাধ্যায়, ডেপুটি স্পিকার। দেখুন, 9 জন কোর কমিটি আছে, তার উপর আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার উপর আছে মমতা বন্দ্যোপাধ্যায়। কে দলে আসবে কে আসবে না সেটা তো দল সিদ্ধান্ত নেবে। দল যে সিদ্ধান্ত নেবে, আমি একজন সাধারণ কর্মী, যিনি আসবেন তাকে ওয়েলকাম জানাবো। কিন্তু আমার একটা প্রশ্ন, যিনি দলে আসুন, দলের অনুশাসন নীতি সেগুলোকে মেনে চলতে হবে। মনে রাখতে হবে, ব্যক্তি বড় নয়, দল বড়, দলের উপর কিছুই নয়। এটা প্রত্যেকটি কর্মীর, তৃণমূল কর্মীর এটা আদর্শ এবং নীতি। আমি মনে করি দল যা সিদ্ধান্ত নেবে, আমি সাধারণ কর্মী হিসাবে, বোলপুরের টাউন প্রেসিডেন্ট হিসাবে আমাকে দল যা নির্দেশ দেবে সেটাই আমি পালন করব। শিশিরবাবু, এই যে আদিনব্য দ্বন্দ্ব উস্কে দেওয়া হচ্ছে অনুপম হাজরার পোস্টে, যেরকম ভাবে উনি বলেছেন যে ধর্মতলায় সভায় আমন্ত্রণ পাননি, ঠিক কথাই, তিনি কর্মীর বাড়িতে গিয়ে যখন টিভির পর্দায় দেখেছেন অমিত শাহর বক্তব্য শুনেছেন এবং তার বেঁধে দেওয়া যে 35টি আসনের যে টার্গেট, সেই টার্গেটের ক্ষেত্রে দল সফল হবে না যদি এই রকম ঘরোয়া কন্দল চলতে থাকে, এই রকম দ্বন্দ্ব চলতে থাকে। তার অনেকগুলো অভিযোগ, সেইটাকে যদি দেখা যায়, পর্যালোচনা করে দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু বিজেপির ক্ষেত্রে যথেষ্ট অস্বস্তি। আচ্ছা, আপনি যে সবার কথা বারবার বলছেন, মাননীয় অমিত শাহজি এসেছিলেন, তো আপনি ব্রিগেডে দেখেছিলেন লোক সংখ্যা? দেখেছিলেন তো? আমি নিজে গিয়েছিলাম, আমি যেখানে স্টেজ থেকে হয়তো 2 মাইল দূরে দাঁড়িয়েছিলাম, যেতে পারিনি। বুঝতে পারছেন? তাহলে এই যে ঘরোয়া কন্দল যেটা বলছেন, এটা কোনো ব্যাপারই নয়, এটা সাময়িক ব্যাপার। মানুষ বিজেপিকে চায়, মানুষ বিজেপিকে ভোট দেবে, কোনো ব্যক্তি বিশেষে নয়। আমাদের একটি সিম্বল, সেটা পদ্ম। আপনি বলুন তো, কেন্দ্রীয় যত সব আরো যত সব যারা নেই, আমাদের সেক্রেটারি আছেন বা ভাইস প্রেসিডেন্ট, সবারই কি কেন্দ্রীয় নিরাপত্তা সবসময় দেওয়া সম্ভব হয়েছে? দিয়েছিলেন, এখন হয়তো তো না, ওনাকে হয়তো অন্য কোনো দিতে পারেন, আমি এখনো বলছি। এবং এখন যা মাননীয় যিনি বললেন, আমার যে বিপরীতে আছেন নরেশবাবু, যে উনি কি বলেছেন যে তৃণমূলে চলে যাব, সেটা তো আমি শুনিনি এখনো পর্যন্ত। সেই কথা আমি অনুপম হাজরার মুখ থেকে শুনতে পাইনি। সুতরাং ওনারা ধরে নিচ্ছেন হয়তো যেতে পারেন, কিন্তু দেখুন, মানুষের কাউকে ভারতীয় জনতা পার্টি ধরে বেঁধে রাখে না। আবার বললাম, ম্যান বেসিস কোনো ব্যাপার না। আমাদেরও যেমন সব পার্টিরও থাকে, আমাদের সব থেকে শৃঙ্খলাপরায়ণ পার্টি। আপনি দেখুন, সব জায়গায় শৃঙ্খলা ভঙ্গ কোনোদিন আমাদের পার্টিতে করেনি। আজকে পর্যন্ত যারা পদে ছিলেন তারা এখন আমাদের বিজেপিতে আছেন, তারা কেউ ছেড়েও যাননি। এবং তারা বিজেপির সময় আমাদের প্রত্যেকটা সভাতে তাদের দেখি, তাদের কোনো পদ নেই। হ্যাঁ, কিন্তু যেটা হয়তো অনুপম হাজরা যে মহাশয় যেটা করেছেন, যেটা হয়তো 2-1টা মিডিয়াতে বলেছেন, হয়তো ওটা না বললেই হতেন, সেটা আমাদের ঘরোয়া ব্যাপারে মিটিয়ে না যেত। এখনো বলছি, ম্যান বিশেষে ভারতীয় জনতা পার্টি কোনো কাজ করে না। আপনার কাছে আমার প্রশ্ন, এই যে ঘরোয়া কন্দলটা সামনে চলে আসছে, এটাকে কি তৃণমূল কোনোভাবে কাজে লাগাবে? দেখুন, সব দলে আমি একটা মনে করি, তৃণমূল কংগ্রেস করতে গেলে যেটা প্রথম তাকে শিক্ষা নিতে হবে যে দল বড়, মানুষ বড় নয়। আমরা তৃণমূল কংগ্রেসে যখন জন্মদিন থেকে আছি, আমরা প্রথমে দেয়ালে চুন মারতাম, পোস্টার মারতাম, আস্তে আস্তে মানুষের কাছে গিয়ে আমরা মানুষের সেবা করেছি। যদি এই ধরনের কোনো লোক আসে তবে দলের শ্রীবৃদ্ধি ঘটবে। আর দল কি আসবে কি আসবে না সেটা দল সিদ্ধান্ত নেবে। দেখুন, এটা আমার কাছে কোনো খবর নেই। দল যদি মনে করে রাম শ্যাম যদু মধুকে নেবে, ওয়েলকাম, কিন্তু দলের অনুশাসন মানতে হবে, কারণ দল তৃণমূল কংগ্রেস অনেক অনেক বড়। শিশির বাবু, আপনিও তাই মনে করছেন?
দল অনুপম হাজরাকে নিয়ে এই মুহূর্তে কি ভাবছে বা উনি আদৌ গুরুত্ব পেলেন কিনা সে নিয়ে কি মত? শুনুন, আমাদের বলছি প্রত্যেকটা আমাদের বুথ স্তরের প্রত্যেকটা বিজেপি কার্যকর্তা সবসময় আমাদের কাছে ভারতীয় জনতা পার্টি সম্মান সহকারে রেখেছে। কারণ আপনি জানবেন বুথ স্তরে যারা লেভেলে আছে আমাদের, তাদেরকেও ভারতীয় জনতা পার্টি দিল্লি থেকে ফোন করেন। হ্যাঁ, সুতরাং প্রত্যেকটা আমাদের কার্যকর্তাকে সমানভাবে ওনারা গুরুত্ব দেন। কেউ যদি মনে করে আমার গুরুত্বটা কম হলো, সেটা তার ইন্টারনাল ব্যাপার, এটা কোনো ব্যাপার নয়। এখনো বলছি আমরা যে আমাদেরও দলের শৃঙ্খলা প্রণালী একদম কখনোই ভাঙেনি, ভঙ্গ হবে না। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে ম্যান বেসিসে আমাদের অর্থাৎ কোনো যেটা বোঝা কাজ যাচ্ছে এলো গেল, ব্যক্তি বড় নয় দল বড়, এমনটাই দুজনের বক্তব্য। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। নারদ আজকের মতো এ পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।